নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই সময় বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর আমের দামও বেশ কম আছে। গ্রামের দিকে সবাই কিন্তু এই সময় কাঁচা আমের নানা রকম রেসিপি করে থাকে। কাঁচা আমের আচার, আম সত্ত্ব, আম শুটকি, আমের জেলি, আম তেল। আজকে আমি খুব সহজভাবে আপনাদের কাঁচা আমের জেলি আচার তৈরি করে দেখাবো। এই যে কাঁচা আম নিয়ে চলে এসেছি এক ঠেকা, দেখুন। তো আমি যেভাবে আজকে আচারটা বানাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখলে 1 বছর সংরক্ষণ করে এই আচারটা আপনারা খেতে পারবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো বন্ধুগণ, আজকে আমি বাড়ি থেকে এলাম, জানি আজ মাছ মাংস অনেক কিছু হবে, এসে দেখি না সব ফাঁকা। হ্যাঁ, আজকে হবে আমের জেলি আচার হবে। হ্যাঁ, আপনারা জেলি আচারটা কেমন করে তৈরি করে দেখুন, সারা বছর খেতে পারবেন। একদিন তৈরি করলে সারা বছর থাকবে, বছর পেরিয়ে যাবে। এইভাবে কেটে নেব। এবছর কি যে কুয়াশা গেল না কি জানিনি, আম আমার 12-13টা আম গাছ, একটা আম হয়নি। একটা গাছে আম হয়নি? একটাও নেই। একটা যদি আম হতো একটা গাছে, তাও বলতাম একটা গাছ হয়েছে। তাহলে বাচ্চা সব কিনে খেতে হবে। এক গামলা হয়ে গেল, এই তো অনেক চিনি দিতে হবে। মোরব্বা আচার তো চিনি একটু বেশি লাগবে। কাঁচা আম কাটার পর সবসময় জলে রাখবেন, তাহলে আমের যে কালো কষটা আমের গায়ে লাগবে না। এই জলে দেখো কত কালো কষ বেরিয়েছে। আমের একটা কষ আছে তো। কাটার পর আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে। ধুয়ে রাখা আমের ওপরে অল্প একটু লবণ দেব, আবার জল দিয়ে দেব। এবার এই আমগুলো খানিকক্ষণ নুন জলে ভিজিয়ে রেখে দেব। যাই গিয়ে উনানটা ধরিয়ে নিই। আমের জেলি আচার বানানোর জন্য কি কি মশলা লাগবে আপনাদের বলে দেব। এখানে নিয়েছি লবণ, গোটা জিরে, গোটা ধনে, 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, চিনি, আর লাগবে ভিনিগার। প্রথমে শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এক এক করে গোটা মশলাগুলো দেব। ধনে, মৌরি, গোটা মশলাগুলো একদম ভাজা করে কালো করে ফেলবো না, একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার ঢেলে নেব জল। এখানে 500 গ্রামের মতো চিনি আছে, পুরো চিনিটাই দিয়ে দেব। চিনি একটু জলের সঙ্গে ভালো করে মিশে যাক, তারপরে আমগুলো দেব। ভাজা মশলাগুলো গুঁড়ো করে নেব। একটু আধ ভাঙা করে মশলাগুলো গুঁড়ো করবে, মিহি করে নয়। এবার এই আমগুলো নুন জল থেকে ছেঁকে তুলে নেব। চিনিগুলো তো খুব ভালো করে গুলে গেছে। এবার চিনি সিরাপে কিছু গুঁড়ো মশলা দেব, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো, আর দেব তেজপাতা। এবার কাঁচা আমগুলো দিয়ে দেব। চাপা দিয়ে কাঁচা আমগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। আজকে আচার তৈরি করতে করতে ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। আমি যে স্কুলে পড়তাম, টিফিনের সময় এক কাকু আচার নিয়ে বসতো। বেলের আচার, কুলের আচার, আমের আচার, নানা রকম আচার। তো এখন যখন ওই স্কুলের গোড়া দিয়ে পেরিয়ে যাই, কাকুটাকে দেখি, তখন ছোটবেলাকার কথা মনে হয়ে যায়। 2 টাকার সেই কাগজে করে এইটুকু করে আচার দিত। বন্ধুগণ, আমরা ছেলেবেলা স্কুল যেতাম তো, সকালে স্কুল হতো, তখন এমন সময় দুপুরবেলা অনেকক্ষণ ঘর চলে এসেছি। সকালে স্কুল যখন হতো তখন
বাড়িতে আমের আচার মা করতেছে, মায়ের কাছে উনুন গড়ায় বসতাম, থাকতাম, মা আমাকে দাও একটু, মা আচার তৈরি করে নিয়ে রোদে দিত, আমাকে একটু দিত, হাতে খেতাম আমরা, খুব ভালো লাগে। সেটাই মনে পড়ে গেল। মনে পড়ে। বেশ খানিকক্ষণ হলো চাপা দেওয়া আছে, চাপা খুলে একবার নেড়ে দিই আমগুলো। খুব ভালো করে আম সেদ্ধ হয়ে গেছে, এরকম করে আম সেদ্ধ করে নিতে হবে। আমগুলো তো সব সেদ্ধ হয়ে গেছে, আর চাপা দিতে হবে না, জোর করে জাল দিয়ে চিনির শিরাটা একটু ভালো করে ফুটিয়ে নেব। ধীরে ধীরে চিনির সিরাপটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর একটু কমে গেলে ওপর দিয়ে ভিনিগার আর ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে দেবো। আচারটা তো প্রায় হয়েই এলো, এবার ওপর দিয়ে ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার, ভেজে গুঁড়ো করে রাখা মশলা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আচারের মধ্যে ভিনিগার দিলাম, আচারটা অনেক দিন ভালো থাকবে, আমাদের বাড়িতে অনেক দিন রেখে দেব। আর আপনারা যদি 1 সপ্তাহ কিংবা 10 দিনের মধ্যে আচারটা খেয়ে ফেলেন, তাহলে ভিনিগার না দিলেও হবে। আমের জেলি আচারটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, একদম জেলির মতো হয়েছে। আর এই দেখুন, যখন এইরকম ভাব হয়ে যাবে চিনির সিরাপটা তারের মতো, তখনই বুঝতে হবে আচারটা হয়ে গেছে। আমের জেলি আচারটা এখন দেখতে এরকম হয়েছে, ঠান্ডা হলে দেখতে আর একরকম হয়ে যাবে। কোড়াটা নামানোর পরও দেখুন কি সুন্দর এখনো ফুটছে। এমনিতে দেখলে মনে হবে পুরো জেলি। আমের জেলি আচারটা এখন একটু জল জল দেখাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা টেনে যাবে। আর তাহলে খাবো কখন? আমাদেরকে একটা দে। দাঁড়াও না, আচার কি গরম গরম খেতে ভালো লাগে? একটু ঠান্ডা হোক। ঠান্ডা হোক একটু, তারপরে প্লেটে করে রাখ। আচারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবার সবাইকে প্লেটে করে দিয়ে দেবো, আর বাদ বাকি যা থাকবে এই কাঁচের বয়ামটাই ভরে নেব। আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর চিনির শিরাটা কিন্তু অনেকটাই কমে গেছে। দেখতে কেমন হয়েছে বলো? লাগছে না খালি না কাকিমা, তুলে নাও প্লেটগুলো। চন্দন, এটা কি আমের ঝোল নাকি? জেলি জেলি। ও আচ্ছা, আমের জেলি। আগেই যে দিদি একবারে দেওয়ার সঙ্গে খাওয়া শুরু। দিয়ে কতক্ষণ বসে থাকবে এই জিনিস দেখলে? থাকবে থাকবে, তোমার ঘরেই থাকবে ভর্তি, খাবে যখন তখন। খুব টেস্টি। এটা কি আমের জেলি? আমের জেলি নয়, আমের জেলি আচার। আমের রাসমণি। সুন্দর জিনিস। আর দিন কোথা ছিল রে বাচ্চারাম? তুমি বলতেছিলে নি মাছ মাংস ডিম কিছু নেই, তাহলে আচারটা না, কি লাগছে খেতে? আচারকে বলতে আমি একে আমটাকে বলতেছি, একদিন কোথা ছিল বাচ্চারাম? লক্ষ্মীটি এসেছে আমার কাছে, তোমাকে যে খেয়ে ফেলবো। আগে ছিল গাছে, এখন যাবে পেটে। আমার তো 4টে লাগবে। সবাই তো খাওয়া শুরু করে দিয়েছে, আমি এখনো খেতে পারছি না। আগে কাঁচের বয়ামে ভরে নিই, তারপরে আমি খাবো। তুই আগে খা, তারপরে কাঁচার বয়ামে ভরবি। গ্রেভিটা হেভি লাগছে। এটা আবার কিসের গ্রেভি? আবার কি এই ঝোল আর কি? আমের মিষ্টি মিষ্টি গ্রেভি। কিরে, আর কেউ নিবি? সব কাঁচের বয়ামে ভরে নিচ্ছি। আমার তো লাগবে। এক্ষুনি আগে দাও। আমার কাকিমাকে দাও। সবাই নিবে, চন্দনও নিবে। নাও নাও নাও। মাছ মাংস ডিম বাদে আমাকে রোজ করে দিতে। ও বাবা, এই তো থাকবে, বের করে করে খাবে। কদিন থাকবে? এই যা টেস্ট হয়েছে এবং ভালো হয়েছে, হ্যাঁ, টেস্ট মানেই ভালো, একই ব্যাপার। আর 7 দিন গনে দেখবি বয়াম ফাঁকা, কে খেয়েছে বলতে পারবি না। এই দেখুন, কাঁচা আমের জেলি আচার দেখতে কত সুন্দর লাগছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু।
আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয় খেতে। খেয়েও দেখবে, রেখেও দিবে, এখন কতদিন দেখতেও খাবে। যেমন লাগছে খেতেও তেমন, একটু টক লাগেনি। সবাই তো খাওয়া হয়ে এলো, এবার আমি একটু খেয়ে দেখি। চারদিক দিয়ে কেমন আওয়াজ আসছে বলতো? অর্জুন আঙুল চাটছে। মিষ্টি মিষ্টি তার সঙ্গে একটু একটু ঝাল ঝাল, এত সুন্দর লাগছে মুখরোচক। কাঁচা আমের জেলি আচার তৈরি করা তো আপনারা দেখলেন কত সহজ, বাড়িতেও বানাতে পারবেন, অবশ্যই বানাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কে কী আচার দেখতে চান সেটাও জানাবেন কমেন্ট করে, আচার তৈরি করে আপনাদের দেখাবো।